বর্ষা ঋতুতে কেন্দ্র করে খাল বিল ও নদী বেষ্টিত বরিশাল বিভাগের সবচেয়ে বড় নৌকার হাট জমে উঠেছে ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী আটঘর ঘাটে। ২০০ বছরের পুরনো এই হাটে বিক্রির জন্য বিভিন্ন স্থান থেকে কারিগর এবং মৌসুমী ব্যবসায়ীরা আসেন নৌকা নিয়ে। এখান থেকে এসব নৌকা যাচ্ছে বরিশাল এবং ফরিদপুরের প্রত্যন্ত এলাকায়। ঝালকাঠি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ঝালকাঠি এবং পিরোজপুরে বর্ষা মৌসুমে নৌকার কদর অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেড়ে যায়, বিশেষ করে কৃষকদের কাছে। তাই আবহমান কাল থেকেই এ অঞ্চলের গ্রামে গ্রামে নৌকা তৈরি হয়ে আসছে। আর অসংখ্য মানুষের চাহিদা মেটাতে ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী আটঘরে ২ শতাধিক বছরের বেশি সময় ধরে গ্রামের তৈরি এসব নৌকা নিয়ে হাট বসে আসছে। গ্রামের সাধারণ গাছ দিয়েই তৈরি হয় এসব ডিঙ্গি নৌকা। ২,৫০০ থেকে ৮,০০০ টাকায় বিক্রি হচ্ছে এক একটি নৌকা। বর্ষার ৪ মাস এখানে প্রতি শুক্রবার নৌকার হাট বসছে। তবে কাঠসহ নৌকা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় নৌকা তৈরিতে খরচও বেড়েছে। সে তুলনায় নৌকার দাম বাড়েনি বলে জানান কারিগররা। অনেক আগের পুরানা হাট, কেনা বেচা হয়, আমরা কিনে নিই, আরো মানুষ আয় কেনে। আমরা নৌকা কিনতে আসছি, আমাদের সব সময়ের জন্য নৌকার দরকার, কৃষিকাজে, নার্সারি খাতে এবং সব জায়গায় জল থাকে, চলতে ফিরতে সুবিধা চলে, সেই জন্য আমাদের নৌকা দরকার, নৌকা কিনতে আসছি। নৌকা তো আমাদের প্রয়োজন, পেয়ারা বাগানটাকে নাচ একটু, এই জন্য। নৌকার দাম ধরেন স্বাভাবিক, কিন্তু খরচা পড়ে যায় বেশি। এই কাঠের দাম আগের থেকে বাড়তি, তারপর লোহার দাম বাড়তি, মিস্ত্রি খরচা বেড়ে যায়। নৌকা তৈরির কারিগরদের সকল ধরনের সহায়তা করার আশ্বাস দিলেন ঝালকাঠি বিসিকের এই কর্মকর্তা। যারা ঝালকাঠিতে এই নৌকা ব্যবসার সাথে জড়িত এবং নৌকা তৈরির কাজে জড়িত, তারা যদি বিসিকের সহযোগিতা চায় তাহলে বিসিক সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করবে। ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে পারলে এ শিল্প আরও এগিয়ে যাবে বলেও মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।